সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? এই মাত্র আমরা সব রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গেছি আমরা। তো আমরা এবারে যাবো নিমন্ত্রণ খেতে যাবো আমরা এবারে। এরকম প্রাইজ একটা নিয়ে নিয়েছি যাওয়ার জন্য। ওখানে আমাদের বাড়ির পাশেই অটো, সে দেখতে পাচ্ছ ওই অটোটাই আমরা উঠবো। ঠিক আছে, চলো আমরা অটোটা উঠে তোমায় দেখাচ্ছি। এই মাত্র আমরা এখানে নেমে যাই, ঠিক আছে? জায়গাটা একবার আমরা এখান থেকে আমাদের সেখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছে, ওখানে যাবো। চলো, ওরা অটোটা উঠে পড়েছে, দেখে নাও। গাড়িতে ওঠার পরে আমাদের যাত্রা পথে আমরা এগিয়ে যেতে চললাম। আর কিছু সুন্দর মুহূর্ত তোমরা দেখো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। লেবে গিয়েছে এখানে সবাই। এই হচ্ছে কি আমরা চলে এলাম এখানে। নিমন্ত্রণে খেতে যাবো, আমরা নিমন্ত্রণে খেতে যাবো না, আমরা একটা বাড়িতে যাচ্ছি, ওখানে প্রাইসটা দেবো, ওখান থেকে আমরা নিমন্ত্রণে খেতে যাবো। দেখো ওখানে আবার আমার এই কদিন এসেছি, 4 জন এসেছি, এখানে আসলাম। তো এখানে প্রাইসটা দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো প্রাইসটা দিয়ে তারপরে আমরা নিমন্ত্রণে খেতে যাবো। সবাই ঢুকে যাচ্ছে এখানে, এখানে প্রাইসটা দিতে হবে, ঠিক আছে? এইখানে এর আগে একটা ভিডিও করেছিলাম, তারপর বলো। এরপরে আপনাদের এই জায়গাটা চেনা চেনা তো মনেই হবে। আমার নিমন্ত্রণটা খেতে যেতাম, তো প্রাইসটা দিতে এসে আপনার কিরম লাগছে একটু বলুন। আপনি রেগে গিয়েছেন কি? আপনি রেগে যাননি? ওই গাড়িটা ধরতে পারলে হতো, সুবিধা হতো, কারণ আমরা প্রেস দিতে এসেছি বলে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, প্রেসটা নিতে আসছে আমার দিদা, আবার কাটা গাড়ি করে ওখানে যেতে হবে এখন। তো কিছু করার নেই, যেটা ভাগ্যে লেখা ছিল এটাই হয়েছে, ঠিক আছে? তো আমরা ওয়েট করি, আমার দিদা আসবে, সে প্রেসটা নিয়ে যাবে। আর এটা তো আপনার চেনা চেনা মনে হচ্ছে, দেখুন এখানে প্রেসটা নিয়ে নেবে, দিয়ে দিচ্ছি। এনাকে প্রেসটা দিতে এসেছিলাম আমরা। তারপর এখান থেকে আমরা গাড়ি ধরে আবার নিমন্ত্রণে খেতে যাবো। তো কিছু বলবেন কি আপনি? আপনি নিমন্ত্রণে খেতে যাচ্ছেন, কিছু বলবেন? হ্যাঁ, আমার বাপের বাড়ির নিমন্ত্রণে খেতে এসেছি, আমার নাতি। ঠিক আছে, আপনি খেয়েছেন কি? আপনি খেয়েছেন এখন? আমি নামাজ পড়ে খেতে যাব। ঠিক আছে, তো নামাজ পড়ে খেতে যাবে। আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। আমরা এগিয়ে গিয়ে একটা গাড়ি ধরবো, গাড়িটা ধরে নিয়ে আমরা নিমন্ত্রণে খেতে যাবো। নিমন্ত্রণে খাওয়ার জায়গাটার নাম বলুন, জায়গাটার নাম বলুন। কোথায়? রাজমহলে যাবো। আপনারা দেখতে থাকুন, পুরোটা ব্লগটা দেখুন, সব বুঝতে পারবেন আপনারা। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি সময় এলাম রাজমহলের ভেতরে, ঠিক আছে? এন্ট্রিটা দেখো। আমরা তারপরে রাজমহলের ভিতরে প্রবেশ করি। ঠিক এইরকমটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। খুবই ভালোই দারুণ সাজিয়েছিল। আমরা ঠিক একটা এরকম জায়গায় বসে পড়ি, কারণ কি বলতো তো ভেতরে চলো। আমরা এসে এখানে কিছুই খাইনি, তারপরে আমাদের খেতে ডাকলো, আমরা খেতে এলাম, এসে বসলাম, এরকম ঠিকভাবে বসে পড়লাম। তারপরে আমাদেরকে কিছু এরকম প্লেট দেওয়া হলো, পানির বোতল দেওয়া হলো, বুরানি দেওয়া হলো। এবারে আমাদের খাবার দিচ্ছে লুচি আর ছক্কা। আমাদেরকে তো খাবার দিয়ে দিল, তারপরে আমরা আস্তে আস্তে খেতে থাকলাম। আর এখানে খালি ভিড়টা দেখো, খুবই লোক করেছিল, খুবই ভিড় হয়েছে। জাস্ট তোমরা ভিড়টা দেখো, এত গরমে এত ভিড়ে কি অবস্থা আমাদের হয়েছিল তোমরা ভাবতেই পারছো। তারপরে আমি লুচিটা খেতে গেলাম, আর খুবই গরম, আমার হাতই পড়ে গিয়েছে। তো শেষমেশ আমি ছায়া করে লুচিটা আর ছক্কাটা খেলাম। এবারে আমাদের দেওয়া হলো বিরিয়ানি। তো বিরিয়ানিটা খুবই ভালোই ছিল, এর সাথে বুরানি দিয়েছিল, পানিও দিয়েছিল, খুবই দারুণই হয়েছিল। বিরিয়ানিটা ছিল চিকেন বিরিয়ানি। এখানে জাস্ট তোমরা এবারে খালি ভিড়টা দেখো, প্রচুর পরিমাণের ভিড়। আর এখানে সামনে যেটা দেখছো, এটা হচ্ছে আমার দাদিমা। এটা হচ্ছে কি রাজমহলের গেট, আর এটা হচ্ছে পুরো বাড়িটা। তোমরা দেখতেই পাচ্ছ কিরকম সাজিয়েছে। দেখুন গাইস, এই মঞ্চে এরকম ঠিক রিয়াকশান আছে। আর এটা হচ্ছে গেট, আর এর এখানে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে। দেখে নিন, ভালো করে দেখে নিন। আমরা এখানে চলে যাচ্ছি, ওরে বার হয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে গার্ড, দেখুন এটা গার্ড, বডিগার্ড, সালমান খানের বডিগার্ড। আর সেরা। আর এখানে আমরা বেরোচ্ছি। কি হয়েছে বলুন বলুন বলুন, খাওয়া দাওয়া ভালো হয়েছে আপনার? আর এই নিয়ে হচ্ছে একটা হয়েছে, আর ইনি হচ্ছে দেখেছেন আপনারা আমার কাকার গাড়ি, উনি এসেছে, তাই আমরা দেখলাম। আর এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গ্রেট ইস্টার্ন ট্রেল, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে থানার বড় বাবু দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? মিডিয়ার আপনার সামনে চলে এসছে, আপনি কি বলবেন, কে প্রধানমন্ত্রী হতে চাই?
এই মঞ্চে। তো এই মঞ্চে আমরা এখানে এসেছি, এবার আমরা বের হয়ে যাবো। চলো চলো, আমরা অটোতে এগিয়েছি, বসে পড়বো এবারে। বসুন বসুন, আপনি 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 সামনে বসুন, আপনি সামনে বসুন। আমরা বসে পড়েছি, আপনি সামনে বসুন। এইমাত্র আমরা অটোয় উঠে গিয়েছি, আপনারা দেখুন আমরা অটোতে উঠে পড়েছি। আপনারা দেখুন এনারা সব বসে আছে এখানে, ঠিক আছে, এরকম রিয়াকশন আছে। তো এইমাত্র আমরা অটোতে বসে আছি, তুলছি তুলছি তুলছি, আপনি দেখুন অটোয় বসে আছে, দেখো অটোয় বসে আছে হচ্ছে। আমাদের ওটা খুব ভালোই হয়েছিল, জমিয়ে। তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি। অটোতে নেমে গিয়েছি, তারপরে অটোতে নেমে যাওয়ার পরে এই হচ্ছে কি আমরা চলে এসেছি এখানে। তো এই ঘরটায় আবার ঢুকবো, তোমরা চিনতেই পারছো এই ঘরটা, কারণ আপনারা দেখেছেন যে এনাদের তো বাড়িতে কেউ নেই, কারণ হচ্ছে কি এনাদের বাড়িতে সব হজ যাত্রীতে গিয়েছিল, আমি ব্লগ আপলোড করেছি, আপনারা দেখেছিলেন। তো এটা হচ্ছে বাড়ি, দেখো এখান থেকে আপাতত কেউ নেই, কারণ সবাই হজে গিয়েছিল। আর এই ব্লগটা তোমরা দেখেছো অবশ্যই, কারণ আমার চ্যানেলে আপলোড করা আছে এই ব্লগটা, তাই জন্য বাড়িতে কেউ নেই। আমরা এখন এসেছি এখানে, দেখো এই বাড়িটায় আমরা যাবো, এই বাড়িটায়। তো চলো যাওয়া যাক, গিয়ে একটু রেস্ট করবো, তারপরে আমরা বাড়িতে যাবো। আমরা এখানে এসেছি, তো এসে একটা ঘরে রেস্ট নিচ্ছিলাম, তোমাদের দেখালাম যে ঘরে এসেছিলাম। তো এসে রেস্ট নেওয়ার পরে এবারে আমরা যাচ্ছি নিচে। মাত্র আমরা খেয়ে দিয়ে একটু গেম খেললাম, গেম খেলে এবারে আমরা বাড়িতে যাবো। এখানে একটু গাড়ি ধরবো, গাড়ি ধরে বাড়িতে যাবো। ঠিক এইরকম রিয়াকশন আছে। খুব রাগারাগি করছে আমার সেভেন ভাইজান। এখন বাজে 4:16 আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে। আর আমরা যাবো বাড়িতে এখন। আর দেখা যাক, এবার আমাদের গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে এবার বাড়িতে যাবো। এখন বিকালটা না খুবই ভালো লাগছে, কারণ হাওয়াটা দেখো, হাওয়া, এটা দেখো ভিউটা আপনারা ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছেন। এটা হালকা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আমরা যাচ্ছি বটতলায় রয়েছে, বটতলায় রয়েছি আমরা এখন, বটতলায় আছি, বটতলা রেল লাইন মোড়। এখানে একটা গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে যেতে হবে আমাদের বাড়ি। আগেই সিগন্যালটা আছে। এইমাত্র যাচ্ছি এখন, সামনে সিগন্যাল আছে তোমরা দেখতে পাচ্ছ, সিগন্যালটা ধরতে হবে আমাদেরকে, গাড়িটা ধরতে হবে, গাড়িটা ধরে আমার বাড়ি যেতে হবে এখন। এইমাত্র একটা গাড়ি পেলাম এখানে, গাড়িটা পেয়ে এই বসেছি, এখন আমরা যাচ্ছি। ঠিক এইরকম একটা টোটো পেয়েছি, দেখো টোটোটাকে। আর এখানে বসে আছে দেখো, এটা হচ্ছে আমার দাদু, এটা হচ্ছে আমার ভাই, এটাও ভাই, আর এটা হচ্ছে টোটোওয়ালা, আর এটা হচ্ছে আমি। চোখের বাইরে না, ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ও এইমাত্র আমরা যাচ্ছি, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন। যেখানে আমাদের লাভতে হবে টোটো করে, কারণ টোটোটা পুরো আমাদের বাড়ি অব্দি যাবে না। আর এখানে বসে আছে, ভাড়াটা দেওয়ার লেগে দেখুন, টোটো ভাড়াটা দেবে বলে এখানে নিয়ে বসে আছে। তো এখান থেকে আমাদের লাভতে হবে, লেবে টোটো ধরবো, তোমার দেখতে থাকো ব্লগটা। ওই মাত্র আমরা টোটোতে লেবে পড়লাম, লেবে পড়ার পরে এর আগে আমরা এখানে একটা ব্লগ করেছিলাম, তোমাদের মনে আছে? তো জেবি সুমান খান ক্লিক করবেন, তো ওই চ্যানেলটা আপনারা দেখতে পাবেন। এর আগে এখানে একটা ব্লগ করেছিলাম। তো এই মাত্র আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে অটো ধরতে হবে, তারপরে আমাদের বাড়ির দিকে সন্ধ্যার দিকে যেতে হবে। তো এখানে আমার দাঁড়িয়ে আছে, এখন কোনো এখন অটো আসছে না, দেখা যাক, অনেক অটো আসছে, দেখা যাক এর মধ্যে যদি কেউ যায় তো দেখা যাক। এখানে আমরা অটো পেয়ে গেলাম। তো আজ ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল আরেকটা ব্লগে দেখা হবে, ততক্ষণ বাই, টাটা।